এক নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, রমজান মাসে বিয়ে করা যাবে কি? রোজা অবস্থায় কারো স্বপ্নদোষ হলে তার করণীয় কি? গোসল ফরজ হয়েছে, কিন্তু ফরজ গোসল আদায় করতে গেলে নামাজের ওয়াক্ত চলে যেতে পারে, এমত অবস্থায় কি করণীয় দয়া করে জানাবেন। ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায়? রমজান মাসে টিভি দেখা কি হারাম? বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা, বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা? রোজা অবস্থায় এমার্জেন্সি রোগীকে রক্ত দিতে পারবো কি? ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে কি? শায়েখ, রমাদানে আমি কি করলে বেশি সওয়াব পাবো, মেহেরবানি করে জানাবেন। শায়েখ জিজ্ঞাসা, রমাদানে শয়তান বন্দী হলে মানুষ কেন গুনাহ করে? শয়তান তো আটকানোই, তাহলে গুনাহ করে কেমনি? রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি? এসিতে থাকলে রোজা কি হালকা হবে কিনা? অনেক থুতু ওঠে হুজুর আমার মুখে, সারাদিন থুতু ফেলতে ফেলতে মুখ শুকিয়ে যায়। এখন কথা হচ্ছে, আমি যদি থুতু গিলে ফেলি তাহলে আমার রোজার সমস্যা হবে কিনা? সারাদিন পুষ্টি বজায় রাখার জন্য রোজাদারদের কি খাবার খাওয়া উচিত? এক নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, রমজান মাসে বিয়ে করা যাবে কি? প্রিয় ভাইরা, কারো যদি রমজান মাসে বিয়ের আগ্রহ আসে, বিয়ের সম্বন্ধ আসে, রমজান মাসে অবশ্যই আপনি বিয়ে শাদী করতে পারবেন, কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হচ্ছে, যখন শুবে সাদিক হয় আর যখন ইফতার হয়, এই সময় পর্যন্ত তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্কিত হতে পারবে না, তার সাথে একান্ত সময় তুমি কাটাতে পারবে না। সুতরাং এইটুকু নিষিদ্ধ। কিন্তু রমাদান মাসে বিয়ে করা যাবে না, অথবা বিয়ে করা রমাদান মাসে ভালো নয়, এইগুলা ইসলামের সাথে দূরতমের কোনো সম্পর্ক নয়, কুসংস্কার এইগুলা। সুতরাং রমাদান মাসে যে কোনো মুসলমান আকদ ইজাব কবুল এটা তিনি করতে পারবেন, কিন্তু করতে পারবেন নাকি স্ত্রীর সাথে তার দিনের বেলার সম্পর্ক, এইটুকু ইসলামে নিষেধ। নচেত রমজান মাসে বিবাহ করা যায়। বিয়েটা রমজান মাসে যদি এরকম হয়, অলিমাটাই হবে সেহরিতে খাওয়া দাওয়া, কিরকম হবে বলেন তো? এরকম বিয়ে তো কিছু হওয়া দরকার, ঠিক না? যে মেহমানদেরকে দাওয়াত দিচ্ছে বরেরা, আজকে সাহারিতে সাহারি খেয়ে যাবেন আর দোয়া করবেন, ওটাই হচ্ছে মূল পার্টি। এরকম কিছু বিয়ে তো আমাদের জন্য খাওয়া দরকার। এই জন্য রমজান মাসে বিয়ে শাদিতে কোনো ঝামেলা নেই। আপনাদের যাদের ছেলে পেলে আছে, এই রমজানে দু একটা বিয়ে দেন, আমরা এরকম সাহারি খাই দু একদিন, আপনারা যদি রাজি হন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এরকম বিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিক। আমার বুকের দুধ খাওয়া শিশু আছে, আমার দুটি জিজ্ঞাসা, বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা, বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা? প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সেটি হচ্ছে, মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে হাউলাইনি কামিলাইন, যে যেন পূর্ণ 2 বছর চাইলে তার সন্তানকে দুগ্ধপান করায়। এখন এই দুগ্ধপান করানোর বিধান দিয়েছেন আল্লাহ। ওই হাউলাইনি কামিলাইন, আল্লাহ যে 2 বছর দিলেন, ওর মধ্যে তো রমাদান আছে। তাহলে আল্লাহ যদি রমাদানে দুধ খেলে তার জন্য সিয়াম ভেঙে যাবে, আল্লাহ রাব্বুল আমিন কখনো অপূর্ণতা দিয়ে কোরআন দিতেন না। কোরআনই আমাদেরকে ইন্ডিকেট করছে, আপনি যদি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান কোনো সমস্যা নাই, আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। বরং আল্লাহরও বিধান শিথিল করেছেন, তার যদি দুগ্ধপোষ্য শিশুর দুধের সমস্যা হয়, আল্লাহ বলছেন সে সিয়াম পালন করবে না, পরবর্তীতে রেখে দিবে, অথবা এর বদলায় সে ফিদিয়া দিয়ে দিবে। আল্লাহরও দুগ্ধপোষ্য শিশুর মার জন্য বিধান হালকা করেছেন, সেখানে রোজা ভাঙার তো প্রশ্নই আসে না। 2 নম্বর জিজ্ঞাসা, যে সন্তানকে দুধ খাওয়ালে আপনার অজু ভেঙে যাবে কিনা? জি না, সন্তানকে যদি আপনি দুধ খাওয়ান আপনার অজু ভাঙবে না। এমনকি আপনি অজু করেছেন, সন্তান প্রস্রাব করেছে, সন্তানকে আপনি শৌচ কাজ করাই দিয়েছেন, আপনার হাতের মধ্যে প্রস্রাব লেগে গেছে অথবা বাথরুম লেগে গেছে, তবু আপনার ভাঙবে না, আপনার অজু ভাঙবে না। সুতরাং এক্ষেত্রে অজু ভাঙবে না, সিয়ামও ভাঙবে না, আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ। ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায়? প্রিয় ভাইরা, আপনারা যদি কেউ অসুস্থ হয়, তার জন্য যদি ডাক্তার ইনজেকশন করার বিধান দেন, তাহলে কোনো ব্যক্তি যদি ইনজেকশন সেটা আইভি নেক অথবা আইএম নেক, আইভি মানে ইন্টারমাসল, আর আইএম হচ্ছে, আইভি হচ্ছে ইন্টারভ্যান, আইএম হচ্ছে ইন্টারমাসল, আপনি আইভি নেন আইএম নেন, আপনার রোজা ভাঙবে না। এমনকি এই কথাও বলা হয়েছে, রোজা থেকে কোনো একজন মানুষ সিয়াম ভাঙতে চায় না, কিন্তু সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য যদি গ্লুকোজ স্যালাইন তার ভ্যান দিয়ে যদি পুশ করা হয়, তবুও তার রোজা ভাঙবে না। গ্লুকোজ স্যালাইন দিলেও তার রোজা ভাঙবে না, যদিও সিয়াম থাকা অবস্থায় যেটা নিলে বাহির থেকে এনার্জি গেইন করে, স্টোমাকে যায় না, এটা নেওয়া মাকরু। কিন্তু যদি বাধ্য হয়েছে, কাউকে দিতে বাধ্য হয়েছে, গ্লুকোজ স্যালাইন দিতে হয়েছে, ওই লোকের হাইপো হয়ে গেছে, কথার কথা এমন হয়েছে যে সে হচ্ছে ডায়াবেটিস রোগী, এখন বেচারি বলতেছে না আমি সিয়ামটা শেষ করতে চাই না, অন্য কোনো আমার মেডিসিন আছে কিনা, তো তার জন্য তো গ্লুকোজ দিতে হবে, তাছাড়া তার সুগার ফল করে গেছে, তাহলেও তার রোজা ভাঙবে না। সুতরাং ইনজেকশন নিলে অথবা গ্লুকোজ স্যালাইন নিলেও রোজা ভাঙবে না। রমজান মাসে টিভি দেখা কি হারাম? কি মনে হয় ভাই? প্রিয় ভাইয়েরা,
ভালো করে ইসলামী শরীয়তের কিছু বিধান আপনাদের জেনে নিতে হবে। ডিনামাইট দিয়ে কয়লার খনিতে লাগায়া কয়লার খনিকে বিস্ফোরণ করে কয়লা তোলা হয়, ডিনামাইট। আর ওই ডিনামাইট ব্যবহার করেই একটা যুদ্ধে শত্রুদেরকে ঘায়েল করে মানবতাকে শেষ করে দেওয়া হয়। এই যে নোবেল, যেটা আজকে সারা পৃথিবীর প্রতিযোগিতায় পুরস্কার পায়, কার আবিষ্কার? ওই ডিনামাইটের আবিষ্কার যিনি করছেন উনি তো নোবেল ছিলেন। ওই নোবেল তার নামেই প্রযুক্ত হয়ে আজকে দুনিয়া আগাইছে। এখন যদি আপনি বলেন ডিনামাইটই খারাপ, তাহলে আপনি পৃথিবীতে এই কয়লা আর তুলতে পারবেন না। সুতরাং ব্যবহারটা কে করতেছে ওইটা হচ্ছে মূল বিষয়। আপনি রমাদানেও টিভির এমন কোনো আইটেম আছে দেখা হারাম, রমাদানের বাহিরেও দেখা হারাম। আবার টিভির এমন আইটেম আছে রমাদানের বাহিরেও দেখা জায়েজ, রমাদানের ভিতরেও দেখা যায়। আপনি কি দেখতেছেন এইটা হচ্ছে এখন জানার বিষয়। তবে মনে রাখতে হবে রমাদানের টিভিতে সতর্ক থাকতে হবে। আপনি যত ভালো প্রোগ্রামে টিভিতে দেখেন ওর মধ্যে আপনার জন্য ঝামেলা আছে। প্রোগ্রাম চলতেছে ইসলামী সওয়াল জবাব, একজন জিজ্ঞাসা করেছে ওই জায়গায় যে বেপর্দা হয়ে ঘোরাফেরার বিধান কি বালেগা মহিলার জন্য। মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে একজন মেয়ে যখন বালেগা হবে তার জন্য শরীয়তের দায়মি ফরজ হচ্ছে তার জন্য পর্দাপুশিতা করতে হবে। হঠাৎ করে উপস্থাপক বলছে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, এরপর আবার আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে ফিরছি। সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয়ে গেলে কে আসামান কে আসামান, ওই মহিলা পেট ফুট বার করে কে সাবানের বিজ্ঞাপন করতেছে। এখন বলেন আপনি তো আগের প্রশ্ন যেটা শুনছেন হুজুরও ফতুয়া লাগাইছে, এদিকে মধ্যে বিজ্ঞাপন, এটা দেখা তো জায়েজ না। মানে আপনার নিজের পর্দা করা লাগবে জায়েজ, কিন্তু বেপর্দা মহিলা দেখার গুনাহ হবে না। অতএব ভাই আপনি কি দেখতেছেন এটা দেখার উপরে আপনার বিধান হবে। আপনার ফতুয়া রমজান মাসে টিভি দেখার না দেখার হবে না। বুঝতে পারছি আপনাদেরকে? রোজা অবস্থায় এমার্জেন্সি রোগীকে রক্ত দিতে পারবো কি? জি, চমৎকার একটি প্রশ্ন। রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, আপনি রক্ত নিতেও পারবেন। যদি কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে যে আপনার এমার্জেন্সি বেঁধেছে, তাকে আপনার রক্ত দিতে হবে, তাহলে আপনাকে রক্ত দিতে পারবেন। রক্ত দিলে আপনার জন্য কোনো সমস্যা নেই। বরং রক্তদান ইসলামে একটা অনন্য ইবাদত। মানুষ তার কোনো অর্গানকে, তার শরীরের কোনো কিছুকে বিক্রি করতে পারে না। রক্ত বিক্রি করা যায় না, কিডনি বিক্রি করা যায় না, কিন্তু এগুলো দান করা যায়। এই ডোনেশন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং রোজা থাকা অবস্থায় এমার্জেন্সিতে কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না। ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে কি? এটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন। সাহারি কোন পর্যন্ত করা যাবে? খুব ভালো করে সূক্ষ্ম বিষয়টা বুঝে নেন প্রিয় ভাইরা। আপনার সাহারির সময় ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হয় যখন। আমার জিজ্ঞাসা, ফজরের আজান কি ফজরের ওয়াক্ত হওয়ার আগে দেওয়া যাবে? ফোকাহাবিদের মতামত হচ্ছে কোন মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বলার পরে কেউ একজন এসে বলছে যে হুজুর ওয়াক্ত হয়নি, আপনি কিন্তু আজান দিয়েছেন, মুয়াজ্জিন থেমে যাবে। থেমে যে আবার আল্লাহু আকবার থেকে আজান দিবে, তার আজানটা ছাড়া পূর্ণ হবে না। তার মানে ওয়াক্ত হওয়ার আগে আজান দেওয়া যাবে না। এখন আপনার সাহারির ওয়াক্ত হচ্ছে ফজরের শুরু পর্যন্ত। এখন আপনি যদি বলেন যে ফজরের আজান দেওয়া পর্যন্ত, হ্যাঁ, যদি সাহারির শেষ হওয়ার সাথে সাথে ফজরের আজান হয় তাহলে আপনি সেই পর্যন্ত খাবেন, কেন তার আগ পর্যন্ত আপনার বিধান তো আছে। এখন কোনো মসজিদে যদি নিয়ম হয় সাহারির ওয়াক্ত শেষ হয়েছে, হওয়ার পরে 10 মিনিট সময় নিয়ে লোকজন জানছে যে সাহারির ওয়াক্ত শেষ, এরপরে ফজরের আজান হবে, ওয়াক্ত তখন 10 মিনিট শেষ। আপনি বলেন ফজরের ওয়াক্ত হয়েছে, তার 10 মিনিট পর আজান হয়েছে, তো ওয়াক্ত 10 মিনিট আগে হয়েছে, আজান হয়নি, তাহলে কি আপনি সাহারি করতে পারবেন? না। সহজ বিষয় এটা। এটা নিয়ে আমরা অনেক সময় পেঁচায়া পুষায়া একদম মুশকিলের মধ্যে ফেলে দিছি প্রিয় ভাইয়েরা। সুতরাং কারোর সাথে এটা নিয়ে বিরোধ বা দ্বিমত নাই, বুঝার মাসালা এই জায়গায়। ওয়াক্ত হয়েছে ফজরের, সাহারির ওয়াক্ত শেষ, আজান হোক আর না হোক, আজান হলে ওটাই আজানের নেহায়া, আর যদি আজান না হয় তাও ওইটার শেষ। আপনি জেনে বুঝে সেই সময় শেষ করবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। শাইখ, রমাদানে আমি কি করলে বেশি সওয়াব পাবো, মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, রমাদান তো পুরাটাই সওয়াবের মাস। তবে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলকে স্পেশাল করেছেন, যেটা অন্য সময়ে এইভাবে স্পেশাল হয় না। এর মধ্যে একটা হচ্ছে কিয়ামুল লাইল, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান। অতএব আপনি কিয়ামুল লাইল বাদ দিবেন না। প্রত্যেক রাতে 2 রাকাত 4 রাকাত আপনি সালাত আদায় করবেন, এটা এক্সেপশনাল। 2 নম্বর একটা আমল, অপরকে ইফতার করানো। অন্য সময় এই সওয়াব আপনার এইভাবে হাসিল হয় না। আর 3 নম্বর, রমাদান হচ্ছে শাহরুল মুয়াসাত, রমাদান হচ্ছে সহমর্মিতার মাস।
আমার অধীনস্থ আছে, কাজটা হালকা করে দিছি। একজন রিক্সাওয়ালা রোজা রাখে শুনছি, তার একটুখানি সহযোগিতার জন্য আগায় গেছি, অপর ভাইয়ের জন্য ভালোবাসা বিতরণ করছি, সবাই যেন আনন্দতে থাকতে পারে, পরিবারগুলোর খবর নিছি, অপরের কাজের বোঝা। মানে আপনি সহমর্মিতার যা দেখানোর সুযোগ পান আপনি তাই দেখাবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এক্সেপশনাল দিবেন। অনেক আমল, কিন্তু এই 3টা আমল ছাড়বেন না। প্রত্যেক দিন কিছু না কিছু কিয়ামুল লাইল করতেই হবে আমাকে, এটা অন্য সময় আমার সুযোগ হয় না। মানুষকে খাওয়ানো, এর থেকে বড় ইবাদত আর কিছু হয় না। আর 3 নম্বর, সহমর্মী মানুষ হওয়া। চ্যাটাং চ্যাটাং স্বভাব আছে আমাদের অন্যদিকে। রমজানে আরো গরম, আগে তো আরো গরম, এখন বিষাতুর মতো গরম। কিছু বলতে বলতে বেগুন যেরকম তেলের মধ্যে দিলে ছাত করে উঠে, উনি তাপতে বেশি ছাত করে উঠে। রমাদান ছাত করার মাস না, রমাদান নরমের মাস। তবে বইয়ের সাথে ঝগড়াঝাটি করতে পারবে, এটা আমাদের কেনা গোলাম, এটার সাথে রাগঝাক করা যাবে তো না। আহা, শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলেন, আমার দিলে লাগছে কথা। শায়েখ বলেন, সাইফুল্লাহ ভাই হিসাব করে দেখেন, আমাদের ওয়াইফরা আমাদের কাছে আসছে 20, 22, 25 বছর বয়সে। পরে পড়ালেখা শিখাইছে কে? ওর বাপ মা। পড়ালেখাটা শিখে কাকে পড়ালেখা করায়? আপনার আমার সন্তানকে। ওরে রান্নাবাড়ি শিখাইছে কে? ওর বাপের খেয়ে ওর মা ওরে রান্না শিখাইছে। রান্নাটা করে কে? বাপের শেখানো বুদ্ধিতে আপনার সংসার রান্না। ওরে ঘর সংসার করা, গুছানো, চলাফেরা শিখাইছে কে? বাপ মা। 20 বছর ধরে ও এসে এখন আপনার সংসার গুছায়। সব ইনভেস্ট করছে বাপ, সব ইনভেস্ট করছে তার পরিবার, সার্ভিস দেয় আমার এখানে। আর আপনি তারা গোলাম বানায় ফেলছেন। আমি তার একটু মূল্যায়ন করলাম না তাদেরকে, মনে করলাম বাইরে সবার সাথে ওরে দাঁত ছাড়া কথাই বলে না, আর বইয়ের সাথে গেলে দাজ্জালের মতো রূপ নিয়ে যায় একবার। খবরদার, মুয়াসাতের একটা জায়গায় স্ত্রীর সাথে, পরিবারের সাথে ভালো ব্যবহার করা। রমজানে বাহিরে যা করলেন, বাড়িতে অন্তত ভালো ব্যবহারের প্র্যাকটিস করতে হবে। আল্লাহ এই 3টা আমল করার তৌফিক দান করেন। রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কি, অথবা অ্যালকোহলযুক্ত সুগন্ধি ব্যবহার করার বিধান কি? প্রিয় ভাইয়েরা, রমাদান মাসে সুগন্ধি ব্যবহার করা না, সুগন্ধি সবসময় ব্যবহার করা সুন্নত। মনে রাখবেন, লাউ, মধু, আতর, ফুল ভালোবাসতেন আল্লাহ রসুল। কে কে বলতে পারবেন বলেন? লাউ, মধু, আতর, ফুল ভালোবাসতেন। ভালো করে মনে রাখবেন, সুগন্ধি সব সময়ের জন্য নবীজির পছন্দ ছিল। সুগন্ধি আপনি ব্যবহার করবেন। প্রত্যেক ইমানদারের পকেটে যদি সুগন্ধি না থাকে, কেমনি ইমানদার সেটা? আপনার পকেটে একটা ডেডিকেটেড একটা কিছু না হলে মেসওয়াক থাকতে হবে, সুগন্ধি থাকতে হবে ইমানদারের। কিন্তু জিজ্ঞাসা যেটা ভাই করেছেন, অ্যালকোহলযুক্ত সুগন্ধির বিধান কি হবে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন যেই মাদকতাকে হারাম করেছেন, অ্যালকোহল বলে যেটা আমরা বলি, ইন্নামাল খামর, ওই খুমুরিয়াত যেইটা অ্যালকোহল ব্যবহার করা হয় সুগন্ধিতে মাদকতার জন্য ব্যবহার করা হয় না। পৃথিবীর ইজমা উলুম্মা ফতোয়া যে অ্যালকোহলযুক্ত সুগন্ধি আপনি যেটা স্প্রে করেন, না করলে উত্তম, করলে আপনার জন্য কোনো সমস্যা নাই, এটা আপনি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে রোজাও ভাঙবে না, আপনার কোনো সমস্যা নাই। তবে সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি করা। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, নবীজি বলছেন তোমরা তোমাদের মসজিদগুলোকে সুগন্ধ যুক্ত করো, পবিত্র রাখো। আমি কোনোদিন একজন মুসল্লিকে দেখলাম না একটা বাখুরদানিতে সুন্দর করে ধোঁয়া দিয়ে সুগন্ধি নিয়ে চন্দন কাঠের মসজিদটা জুমার আগে একটু সুগন্ধি করলো। পাশের লোকটাকেও পকেট থেকে বের করে আতর দিতে দেখলাম না। কই, আপনি না একদিন সামনে দাঁড়াতে পারেন, যে যত লোক আসবে, হ্যাঁ, আমাদের মোতাওয়াল্লি সাহেব আছেন, আমাদের উলামী সাহেব, উনিও কোনোদিন দেখলাম না বললো যে একটু 2টা আতর কিনে দিছি, এই হাতর 5,000, এই হাতর 5,000, দুইজন আপনার একটা মসজিদে দেন। আল্লাহ তো টাকা পয়সা কম দেয় না, কিন্তু কোনোদিন আতর দিতে দেখলাম না। মসজিদে দান খয়রাত করেন, আলহামদুলিল্লাহ, ওনাদের অনেক অবদান আছে। এইটা ওনাকে ভালোবাসির জন্য, ওনাকে শ্রদ্ধা করার জন্য বললাম, কার নামে বলে আবার বিপদে পড়বে, এই জন্য বললাম। আমাদের এই প্র্যাকটিসটা করতে হবে। নবী বলছেন মসজিদকে সুগন্ধি যুক্ত করো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি তো চাই আমার মসজিদে রমাদানের আগে 2টা অটো লাগানো হোক, যেটা প্রত্যেক 20 মিনিট পর পর সেন্সর দেওয়া থাকে, সে একাই স্প্রে করে মসজিদটা সুগন্ধি করবে। এটা আমরা লাগানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। রোজা অবস্থায় কারো স্বপ্নদোষ হলে তার করণীয় কি? রোজা অবস্থায় যদি কারো স্বপ্নদোষ হয়, তার রোজা ভাঙবে না। সে এই অবস্থাতে উঠবে, উঠার পরে সে ফরজ গোসল আদায় করবে, ফরজ গোসল আদায় করে রোজা কন্টিনিউ করবে, কোনো সমস্যা নাই। শায়েখ জিজ্ঞাসা, রমাদানে শয়তান বন্দী হলে মানুষ কেন গুনাহ করে? শয়তান তো আটকানোই, তাহলে গুনাহ করে কেমনি? খুব ভালো জিজ্ঞাসা না ভাই, প্রিয় ভাইয়েরা? বুঝার জিজ্ঞাসা এটা, প্রিয় ভাইয়েরা। রমাদানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, রমাদানে শয়তানকে বন্দী করা হয়। খেয়াল করেন আগের শব্দটা মারদাতুন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, মারদা এই শব্দটা 2টা মূল ধাতু থেকে এসেছে, হয় মিররিদ
অথবা মুরাদাউ, মুরাদাউ মানে পাতলা করা, আর মৃদ মানে হচ্ছে এমন যে বিদ্রোহী অথবা উদ্ধত চরিত্রের। মানুষের মধ্যে অনেক ধরন আছে, শয়তানের মধ্যে অনেক ধরন আছে। এক ধরনের শয়তান হচ্ছে মারিদ, মানে উদ্ধত্তপূর্ণ। সে মানুষের পিছনে লাগছে না লাগছে, তাকে ধোকা দিয়ে গাফেল করার আগ পর্যন্ত তারে শেষ করে ফেলে, এটাকে বলা হয় মারিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম উদ্ধত্তপূর্ণ যে শয়তান, যারা এক্সট্রিমিস্ট, যারা গাফেল করবে, তাদেরকে আল্লাহ বলবেন বন্দি করে রাখেন। সব শয়তান বন্দি হয় না। 2 নম্বর জিজ্ঞাসা, শয়তান বন্দি হলেও মানুষ কেমনে খারাপ কাজ করে? আল্লাহ কোরআনেও বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখো না তাদের মধ্যে কত কি আছে যারা তার অন্তরকে ইলাহ বানাইছে। তা আপনার অন্তরও তো আপনাকে গাফেল করে। এক ময়লাওয়ালার সাথে আপনি থেকে থেকে আপনার জামা কাপড় ঠিক আছে, কিন্তু ওই ময়লাওয়ালার দুর্গন্ধ আপনার গায়ের মধ্যে আসছে। এখন ময়লাওয়ালা না থাকলেও আপনার গায়ের থেকে গন্ধ বের হয়। তো এখন শয়তান আপনাকে এমন গাফেল বানাইছে যে আপনার আর শয়তান লাগে না, উনি নিজেই তখন শয়তান হয়েছেন। এখন আপনি নিজে যখন শয়তান, আমি নিজে যখন শয়তানি করি, এটা বন্ধ হবে কেমনে? এই জন্য প্র্যাকটিসে থাকতে হবে। তবে এই অধ্যত্বপূর্ণ শয়তানকে বন্ধ করেছে। ইমাম কুরতুবী একটা অদ্ভুত কথা বলেছেন। ইমাম কুরতুবী বলছেন, যেই ব্যক্তিরা রমাদানে আল্লাহর দেওয়া নবীর দেখানো শর্ত পূর্ণ করে, শয়তান তাদের উপর ক্রিয়া করতে পারে না। তুমি যদি শর্ত পূর্ণ না করো তাহলে তোমার জন্য শয়তান ক্রিয়া করবে। বুঝাতে পারি নাই মনে হয়। স্কুলের ইউনিফর্ম আছে, ঢোকার টাইম আছে, চুল কেমন কাটতে হবে বলা আছে, কেটস কি কালার হবে, মোজা কি কালার হবে আপনার জন্য বলা আছে। আপনি স্কুলের ভিতরে ওইগুলা পরে আসতে চান, স্কুল অ্যালাউ করবে। আপনি পাঞ্জাবি পরে আসছেন লাখ টাকা দামের। এসিতে থাকলে রোজা কি হালকা হবে কিনা? প্রিয় ভাইয়েরা, এসিতে থাকলে আমাদের জন্য রোজার কোনো সমস্যা নাই, আমরা এসিতে থাকতে পারি, এসিতে অবস্থান করতে পারি। বরং রোজার কষ্ট লাঘবের জন্য এসিতে থাকলে আমাদের জন্য কোনো গুনাহ নাই। ডাইরেক্ট বলা যাবে না, কিন্তু কিছুটা বোঝা যায় যে সুন্নার আমলের কাছাকাছি। সাহাবী বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গরমের কষ্ট নিবারণের জন্য মাথায় পানি দিতে দেখছি। তার মানে গোসলের বাহিরেও অতিরিক্তভাবে নবীজি মাথায় পানি দিয়ে কষ্ট কমাতেন গরমের। তো আপনি এসির মধ্যে কি জন্য আছেন? গরমের কষ্ট কমানোর জন্য। তাহলে নবীর জন্য ডাইরেক্ট বললে তো সুন্নত বলতে পারবো না, কিন্তু এসিতে থাকলে কোনো সমস্যা নাই। আপনি চাইলে বারবার গোসল করতে পারেন, আপনি চাইলে মাথায় পানি দিতে পারেন, আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি এটা করতে পারেন। অনেক থুতু ওঠে হুজুর আমার মুখে, সারাদিন থুতু ফেলতে ফেলতে মুখ শুকিয়ে যায়। এখন কথা হচ্ছে, আমি যদি থুতু গিলে ফেলি তাহলে আমার রোজার সমস্যা হবে কিনা? প্রিয় ভাইরা, আপনি যদি আপনার থুতু খেয়ে ফেলেন কোনো সমস্যা নাই। থুতু মানুষের আভ্যন্তরীণ মুখের অংশ, বরং থুতু বারবার ফেলাই আমার জন্য ঝামেলা। এটা মেন্টালি আপনাকে তখন বারবার থুতু উৎপাদন করাবে। আর আপনি থুতু গিলে যদি ফেলেন গলার শুষ্কতা দূর করার জন্য, কোনো সমস্যা নাই, শরীয়তে এটা আপনার জন্য অ্যালাউ করেছে। একজন জিজ্ঞাসা করেছেন, আমি শ্বাসকষ্টের রুগী, আমাকে ইনহেলার নিতে হয়, এখন ইনহেলার নিলে আমার জন্য কোনো সমস্যা আছে কিনা? সাথে ডাক্তার আমাকে মাউথ স্প্রে দিয়েছে, মাউথ স্প্রে ব্যবহার করে মুখের দুর্গন্ধ দূর করা যাবে কিনা? প্রিয় ভাই, ইনহেলারের 2টা দিক। একটা হচ্ছে আপনি স্প্রে করবেন, ওইটা একটা বাষ্প, ওই বাষ্পটা আপনার নাক দিয়ে আপনার লাঞ্চের মধ্যে যাবে, যাওয়ার পরে সেখানে আপনার জন্য এটা ক্রিয়া করবে। সুতরাং এইটা যদি আপনি গ্রহণ করেন কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে ইনহেলার স্প্রে করার পরে কতগুলো দ্রবণ অথবা কোনো আইটেম যেটা গলার মধ্যে আছে, আপনি ঢোক চেপে ফেললে স্টোমাকে চলে যাবে, পাকস্থলিতে, সেটার থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু বাষ্প দিয়ে যে ইনহেলার, যেটা আপনার জন্য আপনার লাঞ্চের জন্য কাজ করে, ওইটা নেওয়ার দ্বারা আপনার কোনো সমস্যা নাই। আর মাউথ স্প্রে, যেটা মাউথ স্প্রে আপনি সুগন্ধির জন্য হোক বা ব্যাকটেরিয়া দূর করার জন্য নিতে পারেন, আপনি মুখে নেবেন, কুলি করে ফেলে দিবেন, কিন্তু ওইটা পেটে গেলে আপনার রোজা ভাঙবে। কিন্তু শুধুমাত্র মুখে নিলে আপনার জন্য রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। সারাদিন পুষ্টি বজায় রাখার জন্য রোজাদারদের কি খাবার খাওয়া উচিত? এই কথা বললে কি ভাই আমার ভাইয়েরা কথা শুনবে? ভাই কিভাবে আমার ভাইয়েরা কথা শুনবে? হুজুরই যেখানে আমল করে না সেখানে আপনাদের কেমনে শোনার কি আছে? আমার পেঁয়াজও না হলে, তারপরে হচ্ছে ছোলা না হলে আমাদের ইফতারি জমে না, অথচ এইগুলি সবগুলি আমাদের জন্য সর্বসময়ে স্বাস্থ্যকর খাবার নয়। ছোলা স্বাস্থ্যকর খাবার, কিন্তু আমরা যে পরিমাণ মশলা দিয়া ওইটারে ধুলিস্বাদ করে ফেলছি, এই জন্য এটা স্বাস্থ্যকর নয়। ডাল, ওইটার বড়া, পেঁয়াজ, প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে যেইগুলো আমাদের জন্য আইটেম, সব উপকার, কিন্তু আমি একই তেলে 5 দিন ভাবছি, অতি ভাজা ভাজছি, মশলা মাখায় পেটের জন্য গুরুপাক বানাইছি, তখন ক্ষতি। আমি শুধু এইটুকু বলবো, আমি খাওয়ার পুষ্টি জ্ঞান, পুষ্টিবিদ অতদূর না আপনাকে তালিকা দিতে পারবো না,
আমি একটা জিনিস বলবো, আপনি সিয়াম অবস্থায় থাকেন আর সিয়াম ছাড়াই থাকেন, পেটটাকে 3 ভাগ করে খাইয়েন। জন্মের খাওয়া এই পর্যন্ত উঠায়া আপনি খাইয়েন না। আমাদের প্রত্যেকের ইফতার 3 ইনিংসের, একটা আজানের আগে 1 ইনিংস, এরপরে যায় নামাজ ধমায় 3 রাকাত করে ফেললাম, ফেলে দ্বিতীয় ইনিংস এবার শুরু হয়ে গেল, হালিম কাচ্চি বিরিয়ানি, এরপরে আবার এশার নামাজের পরে আরেক দফা। বান্দা এমনি খাইলে কেমনে চলবে প্রিয় ভাইরা বলেন? আপনি যত স্বাস্থ্যসম্মত খাবার খানে 3 ইনিংসে খাইলে হয়? এই জন্য লিমিটেশন, সুন্দর করে পেটকে 3 ভাগ করে খাবো, 1 ভাগ ফাঁকা, 1 ভাগ পানি, 1 ভাগ, আপনি যত খান খান, যেমন চাই খান, দেখবেন তারপরে আপনার ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি ধুমায়া এই পর্যন্ত একবারে, তারাবিতে যাওয়ার সময় অনেকে বলতেছে আর হচ্ছে না বাবা, আমরা ঠেলাঠেলি করতে করতে যাই, এইটা করবেন না। আর 2 নম্বর কথা, ইফতারি আমরা দাওয়াত দেই, আমরা অনেক সময় নিজেরা খাইতে চাই না ভাই, কিন্তু মেজবানের দিক তাকায় খাওয়া লাগে। উনি মানুষ মনে করে না, গরু মনে করে খাওয়ায় মানুষ। খাবেন না কেন? আপনি একদিনই আসছেন, আপনি আমরা খাওয়া লাগবে, কাচ্চি আনছি, কাচ্চি কার জন্য আনছি, হালিম কি নষ্ট করবো নাকি, আপনার ভাবি এত কষ্ট করে করে আইটেম বানায়, এই সকল ব্ল্যাকমেইলিং করে এমন খাওয়ানো খাওয়াইছে, হুজুরও খায়, জনগণও খায়, ঠিক না ভাই? অতএব আমাদেরকে ওয়েল ব্যালেন্স করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। যে গোসল ফরজ হয়েছে, কিন্তু ফরজ গোসল আদায় করতে গেলে নামাজের ওয়াক্ত চলে যেতে পারে, এমত অবস্থায় কি করণীয় দয়া করে জানাবেন। প্রিয় ভাইরা, কারো জন্য যদি গোসল ফরজ হয়, ইন কুনতুম জুনুবান, আল্লাহ বলছেন কেউ যদি জুনুব হয়, গোসল ফরজ হয়, তাহলে তার জন্য দায়িত্ব হচ্ছে গোসল ফরজ আদায় করা। যদি সে অসুস্থ হয়, এই ক্ষেত্রে কেবলমাত্র তার জন্য তায়াম্মুমের বিধান, তাছাড়া তার জন্য কোনো তায়াম্মুমের বিধান নাই। এখন আপনি বলতেছেন ওয়াক্ত চলে যাওয়ার ক্ষেত্র হচ্ছে, হ্যাঁ, ওয়াক্তর কাছাকাছি সময়েও আপনি নিরেট কেবলমাত্র আপনাকে 1 ফরজের আগে আরেকটা ফরজ আছে এটা জানতে হবে, এই ফরজ অনুযায়ী আপনাকে তখন ফরজ আদায় করতে হবে। এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে আমার ওয়াক্ত চলে যাচ্ছে জন্য আমি অন্য গোসল না করে অজু করে আমার আদায় হয়ে যাবে। জি না, আপনার কাঁধের মধ্যে একটা ফরজ আছে, তারপরে একটা ফরজ, সুতরাং এইটার তারতিব আদায় না করে আপনি ওইটা করতে পারবেন না। একজন দেখছে অজু করতে গেলে 2 মিনিট লাগবে, নামাজের ওয়াক্ত আর 1.5 মিনিট মাত্র বাকি আছে, অতএব সে কি বলবে যে ঠিক আছে ভাই, ওই ফরজ আদায় করার জন্য অজু বাদ দিয়া আমি ফরজ নামাজ পড়লাম, আপনার নামাজ হবে? তাহলে ঠিক একই রকম আপনার গোসলকে বাদ দিয়েও ফরজ হলেও আপনার যতই ওয়াক্তের অজুহাত দেন, আপনার সালাত আদায় হবে না। আপনাকে গোসল করতে হবে, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। শাইখ, আমার ভাই একজন মেরিন ইঞ্জিনিয়ার, তাকে জাহাজে চাকরি সুবাদে প্রতিনিয়ত এদেশ থেকে সে দেশ ভ্রমণ করতে হয়। আমার প্রশ্ন হলো, এমত অবস্থায় তিনি কি নামাজ কসর পড়বেন নাকি পুরো আদায় করবেন, এবং রোজার সময় তিনি কি সাহারি ইফতার কিভাবে করবেন? প্রথম কথা হচ্ছে, বর্তমান মডার্ন ওয়ার্ল্ডে যারা এরকম মেরিন ইঞ্জিনিয়ার, মেরিনে ঘোরাফেরা করেন, তাদের নিজের বাসভূমি থেকে তাদের হিসাব করে বের হতে হবে যে ওই সফরটা যদি তার 72 কিলোমিটার, যেটা নটিক্যাল মাইল, এইটার অধিকে হয়, আর 14 দিনের কমের সফর হয় নির্ধারিত বন্দরে, তাহলে আপনি প্রতিমধ্যে পুরাটাই মুসাফির হবেন। এখন আপনি এখান থেকে কথার কথা সিঙ্গাপুর রওনা হয়েছেন, এই সিঙ্গাপুরের মধ্যে আপনি মুসাফির, কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার পর আপনার জাহাজ খালাস হওয়ার পরে আপনি জানেন এখানে আমাকে 15 দিনের বেশি থাকতে হবে, তাহলে ওই জায়গায় অবস্থায় আপনি আর মুসাফির থাকবেন না। কিন্তু আপনার ট্রাভেল হচ্ছে, ঘুরতেছেন, সেই ক্ষেত্রে আপনি যেখান থেকেই যান, এক বন্দর থেকে আরেক বন্দর, আরেক বন্দর থেকে আরেক বন্দর, ডেস্টিনেশন এরকম ভাগ করা, আপনি পুরোটা সময় তখন সফরের হিসাবে থাকবেন। আর যেইখানে আপনি অবস্থান করবেন ওইখানকার এখন স্যাটেলাইট আছে, আপডেট আছে, ওইটা দেখে সেখানকার সূর্য উদয় এবং সূর্যাস্ত অনুযায়ী আপনাকে ইফতার করতে হবে। আপনি যেই অঞ্চলে যে সূর্য অস্ত গেছে আপনি সেখানে যাবেন, সেখানে যে আপনি ইফতার করবেন, আর যেখানে আপনি সূর্যের সময় ছিলেন সেখান থেকে আপনি সাহারির হিসাব করবেন। এই হিসাবে আপনাকে সিয়াম পালন করতে হবে। এক্ষেত্রে যদি কোনো বিভেদ হয়, কোনো যদি বুঝতে না পারেন, আল্লাহ বলছেন যে তোমরা যদি কেউ সফর অবস্থায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সফর অবস্থায় কষ্ট হলে তোমার সিয়ামকে ক্ষমা করেছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় তুমি সেই সিয়াম পালন করবে। সুতরাং আল্লাহর বিধান সহজ, কঠিন নয়। বুঝে নিলে আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, নজর হেফাজত আমি করতে পারছি না, নজর হেফাজত করার জন্য আমাকে মেহরবানি করে কোনো পরামর্শ দিবেন। আমি নজর হেফাজতের জন্য যখন কেউ বলে তখন 6টা দিকের কথা বলি। 1 নম্বর প্রিয় ভাইরা, দৃঢ় প্রতিজ্ঞা লাগবে। প্রতিজ্ঞা ছাড়া নজর হেফাজত করা যায় না। আপনার প্রতিজ্ঞা করতে হবে আমি আমার নজরকে হেফাজত করবো, এটা প্রতিজ্ঞা লাগবে।
আপনি বলতেছেন অটোমেটিক, আপনাকে এরকম কোনো বটিকা নাই যে দিয়ে দিল আপনার কাজ হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহর ভয় আপনার লাগবে, লজ্জা, রব্বুল আলামিনের প্রতি লজ্জা লাগবে। 3 নম্বরে, আপনার পুরুষ হলে নারীদের মহল অ্যাভয়েড করে চলতে হবে, নারী হলে পুরুষ মহলকে আপনার অ্যাভয়েড করে চলতে হবে। আপনি এখন এমন জায়গায় আছেন যেখানে খালি নারী আর নারী, তাহলে আপনি কেমনে আপনার চোখের হেফাজত করবেন? আপনি তো সেই চোখের হেফাজত আপনি করতে পারবেন না। অতএব এই মহলকে অ্যাভয়েড করা হচ্ছে আপনার জন্য দায়িত্ব। মোবাইলের আসক্তি কমাতে হবে। মোবাইলে যখন আপনি বাজে কিছু দেখেন, তখন ওইটা আপনি ভিজুয়ালি দেখতেছেন, ওইটার বাস্তব দেখার চোখে চাহিদা তৈরি হয়, তখন আপনার এই গুনাহ হয়। অতএব মোবাইল, এই সকল বাজে জিনিস এখান থেকে দেখা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর সর্বোচ্চ চোখের হেফাজতের জন্য বিয়ে করে ফেলতে হবে। যদি আপনি মনে করেন যে আমার চোখের হেফাজতই করতে পারতেছেন, আমার অন্তর কামনার দিকে চলে গেছে, বিয়ে করে ফেলতে হবে, না হলে অনবরত ধারাবাহিক রোজা রাখতে হবে। আপনি যদি এই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই চেষ্টাগুলি করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার নজরকে আপনি হেফাজত করতে পারবেন। আল্লাহ আমাদের আজকের আশা ভরসাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।